ইমান যদি ঠিক না থাকে আপনি যতই আমল করেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, মা হুয়াল ইমান ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইমান সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ইমান। এখানে কয়টা কথা আছে? একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যদি ইমানের জায়গা দেয় তার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। এখন আপনারা সত্যি করে বলেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনের চাইতে ইমানের দাম বেশি হলো ফিলিস্তিনের মুসলমানের কাছে। ফিলিস্তিনের মুসলমান অকাতারে জীবন দিচ্ছে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আর আপনাদের এলাকার লোকেরা এত বড় মসজিদ বানাতেছে, ওরা জীবন দিচ্ছে নামাজ পড়ার জন্য, আর এত বড় মসজিদ বানায় রাখছে, মুসল্লি হয় না। আপনাদের গ্রামের খবর কি? এত বড় মসজিদ বানানোর কি দরকার? বিশাল মসজিদ। ভাইজান শোনেন, ফিলিস্তিনের মুসলমান তারা আল্লাহর ঘরের হেফাজতের জন্য এ পর্যন্ত 32,000, কত হাজার? 32,000 জীবন দিল, যার মধ্যে 18,000 হচ্ছে শিশু বাচ্চা। আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের শিশু বাচ্চাদের করা মারতেছে কেন? না, শিশুগুলা বাছাই করলো কেন? কারণ একজন ফিলিস্তিনের মা বলেছে, পৃথিবীর দেশের নারীরা মায়েরা সন্তান জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মায়েরা এক একটা মুজাহিদের জন্ম দেই। জোরে কান সুবহানাল্লাহ। ওরা জানে এই বাচ্চাগুলো যখন বড় হবে আর বিধর্মীর হাতে লাঠু থাকবে না, লাঠু চলে যাবে মুসলমানের হাতে। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বাংলাদেশের ছেলেদের দিকে বিধর্মীরা তাকায় দেখে যে আমরাও যা ওরাও তাই। আমাদের ছেলেগুলোর যে সাইজ, আমাদের ক্লাস 2-এর একটা ছেলে খাড়া হয়ে পেশাব করে। কি হয়ে পেশাব করে? খাড়া হয়ে পেশাব করে, পিঠের উপরে ব্যাগ, বইয়ের ব্যাগ, খাড়া হয়ে মারতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, বাজান বসে দাঁড়ায় পেশাব করা ঠিক না, তুই কোন স্কুলে পড়িস? বলে প্রাইমারি 2-এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? তখন বলে, চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন আমাদের মাসুম বাচ্চাকে যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই বাচ্চা কোনোদিন ইসলামের সৈন্য হবে না, এরা জালেম হবে, ভালো মানুষদেরকে এরা জুলুম করবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স আমাদের দেশের বাচ্চাদের দিকে কোনো খেয়াল নাই, সব খেয়াল পড়েছে ফিলিস্তিনের বাচ্চাদের উপর, যারা কোনো দোষ করেনি। ছোট ছোট বাচ্চা, 7 বছর 6 বছর, এরকম 18,000 বাচ্চাদেরকে ওরা হত্যা করলো। একটাই মাত্র কারণ, আল্লাহর বাইতুল মুকাদ্দাসকে ওরা হেফাজত করতে চায়। তাহলে মসজিদের জন্য যদি ফিলিস্তিনের মুসলমান জীবন দেয়, আর আপনার মসজিদে নামাজ পড়তে ঢোকেন না, মুসলমান দাবি করবেন, আল্লাহ বলে যেই মুসলমান দাবি করে নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে ওর মুসলমানিত্ব ক্যান্সেল হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। জোরে কোন কি নাই? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। আজকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমাদের বাংলাদেশের মুসলমানের কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ। আপনারা অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? আরে ভাই,
এতদিন তো আমার ওয়াজ শুনেছেন, শোনেননি? যে টান টুন দিয়ে আওয়াজ করি, আজকে হয়তো সেটা দিতে পারলাম না, কিন্তু বক্তা তো আমি আছি, অন্য কেউ। এই কথা কন, অন্য কেউ? কিছুদিন আগে এক মাহফিলে আমি যাবই না, ওরা বলতেছে হুজুর আপনাকে ওয়াজ করা লাগবে না, খালি আপনি আসেন, আপনি খালি আসেন। আমরা যেন বুঝাবার পারি যে আমরা বক্তারে দাওয়াত দিছি, বক্তা আইছে। তা আমি যা টেজে বসে থাকলাম, সবাই বলতেছে এটা তো সেই বদরশিদি। তা আমি কি বদরশিদ ছাড়া অন্য কেউ? তো তাহলে আপনারা ওটা বসা করবেন না। একটা অসুস্থ মানুষের সামনে বসে আছেন, আর অসুস্থ অবস্থায় যে কথাগুলো বক্তা বলে, এ কথাগুলো শুধু কথা না, প্রত্যেকটা কথা হলো হেদায়েত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটু হাহু করেন, মরা লাগবেই। কিন্তু যতই চেষ্টা করেন, যত বাড়ি বানান, যত বিল্ডিংয়ে বানান, আর যতই প্রসাদ করেন, মরা কিন্তু লাগবেই। জোরে কোন কথা ঠিক কিনা? তো মরাই যদি লাগে, তাহলে সত্যি করে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? তো ঈমান যদি আমরা বাঁচাবার চাই, তাহলে নামাজ বাদ দেয় ঈমান বাঁচানোর কোনো উপায় আছে? এই জন্য সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আমাকে একটা ছেলে বলতে যে হুজুর আমাদের মসজিদকে আমরা মডেল মসজিদ বানাবার চাই। এই গ্রামের যে মসজিদ আছে, এই মসজিদকে কি মসজিদ বানাবে? মডেল মসজিদ। বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো মসজিদ বানিয়ে দিয়েছে, নাম হলো মডেল মসজিদ। জোরে কোন কি মসজিদ? মানুষ রাস্তা দিয়ে যায় আর তাকায় থাকে, দেখে কি সুন্দর রে। আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্যে? আমার এলাকার কিছু ছেলে হাইস মাইক্রো ভাড়া করে 201 গম্বুজ মসজিদ দেখবার গেছে। বাংলাদেশে একটা মসজিদ আছে, সে মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টা। এই মসজিদ হলো টাঙ্গাইলের গোপালপুর। ওরা মসজিদ দেখে এসে আমাকে বলতেছে হুজুর সেই রকম একটা মসজিদ হুজুর, আমরা ছাদের ওপর যায় গম্বুজ গুনা দেখলাম 201টা, সেই রকম। তা আমি কইলাম বাজান, তোমরা যেরকমভাবে তারিফ করতেছ, গেছলা কখন? তোকে 11টার সময়। তোমরা ওখান থেকে ফিরলা কখন? 3টার সময়। তো 11টার সময় গেছো, 3টার সময় ফিরাইছো, মাঝখানে একটা জোহরের নামাজ গেছে, সে নামাজের খবর কি? হুজুর আমরা তো নামাজ পড়িনি, তবে মসজিদ দেখেছি। আপনার বলেন তো, মসজিদ কি দেখার জন্যে? এ কথা কন, মসজিদকে দেখার জন্যে? বর্তমান সরকার 564টা মসজিদ বানায় দিছে। এ মসজিদ দেখার জন্যে নয়, মসজিদ দেখার জন্যে। তাহলে সরকারের উচিত হলো শুধু মসজিদ বানালে হবে না, মসজিদের মধ্যে মুসল্লি কেমনে ঢুকবে, কেমনে ঢুকবে, এই আইন আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হলো 564টা মসজিদ বানান না। 1 নম্বর কাজ হলো পদ্মা সেতু নির্মাণ করা না। 1 নম্বর কাজ হলো 4 লাইন রাস্তা করা না। 1 নম্বর কাজ মাদকমুক্ত সমাজ করা না। 1 নম্বর কাজ বাল্য বিয়া বন্ধ করা না। এগুলো সবই কাজ, কিন্তু 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আপনারা সত্যি করে একটু অন্তর থেকে চিন্তা করে বলেন তো, মসজিদে আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না, আজান শোনার পরে মসজিদের মধ্যে ঢুকতেছে না, কিন্তু কয় হে মুসলমান। ওর চাইতে বড় জালেম কেউ দুনিয়াতে আছে? সরকার যদি পুলিশদের বলতো যে আজান দেওয়ার পরে মসজিদে না ঢুকে বাহিরে যারা ঘুরতেছে এদের পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি লাগাও, যদি বর্তমান প্রধানমন্ত্রী আইন করে, আপনারা বলেন তো বাইরে থাকবে? কিন্তু বর্তমান সরকার পুলিশ দিয়া বেনামাজি জালেমদেরকে কিছুই বলতেছে না, বরং আমাদের মতন আলেমদেরকে ধরার চেষ্টা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আলেমরা কি জালেম? কিন্তু তাদের কেন ধরতেছে? আজকে সরকারের উচিত হলো, বাংলাদেশে মুসলমান দেশ, এই দেশে শুধু মসজিদ বানানো হবে না,
মসজিদ ভরানোর ব্যবস্থা করা লাগবে। আর আমাদের সোনার যুবকগুলো যদি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওদের হাতে যতই 4G 5G মোবাইল থাক, আমাদের কোনো টেনশন নেই। কারণ ওরা যখন অশ্লীল ভিডিও দেখতে যাবে, তখন ওদের নামাজ, ওদের ইমান বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে রে। জোরে কোন কথা, ঠিক না? মোবাইল দিয়ে ভালো যেগুলো জিনিস সেগুলো ওরা দেখবে, শুনবে, খারাপের দিক দিয়ে ওরা যাবে না। আমাদের সোনার ছেলেদেরকে ভালো করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। জোরে কোন ঠিক? এক নামাজই পারে সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করতে।